25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। দেশে নতুন করে রাজনৈতিক জোট ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। ইন্ডিয়া জোট শুধু জনসাধারণকে ধোঁকা দেওয়ার একটা চক্রান্ত, যা দেশ থেকে বিলুপ্ত হতে চলেছে। প্রচারে বেরিয়ে বিরোধী দল সম্পর্কে এমনটাই কথা কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নির্বাচনী প্রচারে বেরিয়ে এক একটা রাজনৈতিক দল এক এক রকমের বার্তা প্রেরণ করছেন ভোটারদের সামনে। শাসক দল চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিরোধীদেরকে, এবার বিরোধী কংগ্রেস দলও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল বিজেপিকে। কড়া ভাষায় বিজেপি আক্রমণ করলেন কংগ্রেস দলের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশকে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর গ্যারান্টি সত্যি হবে, মিলন হবে, তবে ভোটে নয়, তিহার জেলে। লখনৌ সুপার জায়ান্টসের পয়লা বৈশাখে জার্সি বদল করবে লখনৌ সুপার জায়ান্টস। রবিবার আইপিএল ক্রিকেটে ইডেন গার্ডেন্সে দল খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। তবে এবার সুপার জায়ান্টসের ক্রিকেটাররা সবুজ মেরুন জার্সি পরে নামবেন। দলের মালিক সঞ্জীব গোয়াঙ্কে জানিয়ে দিলেন সেই কথা। রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে শনিবার এক র্যালি অনুষ্ঠিত হয়। মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ র্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। জনগণের উৎসাহে প্রার্থী আশাবাদী, এবারের এই নির্বাচনে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হবেন তিনি। শুরু থেকে জমে উঠেছে 22 গজের লড়াই। সমীর চক্রবর্তী মেমোরিয়াল টি20 ক্রিকেট প্রতিযোগিতার প্রতিটি ম্যাচে প্রত্যেক দলই আশাবাদী ছিল নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু অনিশ্চয়তার এই আসরের থেকে শেষ 8-এ পৌঁছে গেল জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো দলগুলো। তৈরি হলো আসরের কোয়ার্টার ফাইনালের তালিকা। 14 দলের এই আসর থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইউনাইটেড ফ্রেন্ডস, ইউবিএসটি, সংহতি, ব্লাডমাউথ, চলমান সংঘ, স্ফুলিঙ্গ, কসমোপলিটন এবং জেসিসি ক্লাব। গত 10 বছর দেশে যে সরকার চলেছে তা প্রতারকের সরকার, ঠকবাজের সরকার বলে আখ্যায়িত করলেন কংগ্রেস নেতৃত্ব প্রবীর চক্রবর্তী। শনিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই অভিমত ব্যক্ত করেন তিনি। লোকসভা নির্বাচনের পর বেশিরভাগ নেতাই বিজেপিতে চলে আসবে, অন্যদিকে মর্যাদা হারাবে বিরোধী দল সিপিএম। শুধু তাই নয়, রামনগর বিধানসভা কেন্দ্রের ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাসের জামানত বাজেয়াপ্ত হতে পারে। দীপক মজুমদারের সমর্থনে ভোট প্রচারে বেরিয়ে এমনই ইঙ্গিত দিলেন মন্ত্রী রতনলাল নাথ। এবারে ভোট প্রচারে শাসক এবং বিরোধী দলের ধাঁচ অনেকটাই একই রকম, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে থান এবং দক্ষিণ দিনক্ষণ। তবে শনিবার ভোট প্রচারে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে পদযাত্রা অনুষ্ঠিত হলো জিরানিয়া মহকুমায়। এলাকার মান্দায় খুমলুঙের বিভিন্ন পথ পরিক্রমা করে এই পদযাত্রাকে ঘিরে ইন্ডিয়া জোটের দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। দলত্যাগ অব্যাহত রয়েছে ভোটের মুখে। হাতে গোনার মাত্র 6টা দিন, তারপরে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। শনিবার ভোট প্রচারের মধ্যেই যোগদান সভা অনুষ্ঠিত হলো বিজেপি কার্যালয়ে। যুব মোর্চার উদ্যোগে যোগদান সভায় রাজ্যের বেশ কিছু পরিবারের 157 জন ভোটার বিজেপি দলে যোগদান করলেন। সভায় বরণ করে নেন যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ নবাগতদের। ঘরের মাঠে স্বপ্ন চূর্ণ হয়েছিল অধিনায়ক রোহিত শর্মার। ত্রয়োদশ বিশ্বকাপের শুরু থেকে অন্তিম পর্যায়ে পর্যন্ত লড়াই চলেছিল একেবারে ভারতীয় দলকে নিয়ে, কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তীরে এসে তড়ি ডোবালো ভারতীয় দল। তৃতীয়বার বিশ্বকাপে জয়ী হাতছাড়া ভারতীয় দলের এই আক্ষেপ এখনো রয়েছে অধিনায়ক রোহিত শর্মার। যদিও ইতিমধ্যে জুন মাসে টি20 ক্রিকেটে ভারতীয় দলের দায়িত্ব পালন করবেন রোহিত, সেই বিষয়ে স্পষ্টই জানিয়ে দিলেন ভারতীয় বোর্ড সচিব জয় সাহা। তবে জয় শাহ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, রোহিতের ইঙ্গিত স্বপ্ন দেখাচ্ছেন 2027 সালের বিশ্বকাপের ঘরের মাঠে ট্রফি হাতছাড়া হওয়ার এখনো সেই স্মৃতি তার গভীরে। লোকসভা নির্বাচনে দুটি পর্যায়ে ভোট অনুষ্ঠিত হবে আগামী 19 এপ্রিল এবং 26 এপ্রিল। দুই কেন্দ্রে নির্বাচন কেন্দ্রকে সামনে রেখে ঝোড়ো প্রচার সাজিয়েছে শাসক দল বিজেপি। নতুন বছরের শুরুতে নতুন চমক। এবার পূর্ব আসনের জন্য দলীয় কর্মী সমর্থকদের আরো উজ্জীবিত করতে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় কর্মী সমর্থকদের আরো উজ্জীবিত করতে আজকের এই বৈঠকে অংশ নিলেন রাজ্যের পক্ষ থেকে বিশেষ করে নেতৃত্বরা। পূর্ব ত্রিপুরা আসনের বিজেপির প্রার্থী কৃতি সিং দেববর্মা থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় থেকে শুরু করে মথার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আগামী 15 এপ্রিল এই বিশেষ আয়োজন, তাই তার আগে চলছে প্রস্তুতি বৈঠক।
প্রতি বছরের ন্যায় এবছরও চৈত্র সংক্রান্তি উপলক্ষে মাঙ্গলিক কাজকর্মের হিসেবে শিব ভক্তরা উদযাপন করল চড়ক পুজো। রাজধানীর পাশাপাশি উত্তর ত্রিপুরা পূর্ব চোরাইবাড়িতে অনুষ্ঠিত হলো এই পুজো, যেখানে পুজোকে কেন্দ্র করে মেলাও বসে। চড়ক পুজোকে ঘিরে সনাতনী ভক্তদের ভিড় ছিল লক্ষণীয়। মেলাকে ঘিরে ব্যাপক পর্ষা সাজিয়ে হাজির হয়েছিলেন বিক্রেতারা। বর্ষবরণের আগে এই উৎসবে অনেকটাই আনন্দমুখর হয়েছে মেলা প্রেমীদের কাছে। পরশু বিদায়ের ঝাড় পৌঁছে শেষ, বর্ষবরণের প্রস্তুতি চরম একেবারে বলা যায় তুঙ্গে। তবে সেক্ষেত্রে ব্যবসায়ীদের হালখাতা কিংবা দোকান সাজানোর জন্য প্রয়োজন মালা বা অন্যান্য সামগ্রী। শনিবার চৈত্র সংক্রান্তির দিনে মালা ব্যবসায়ীদের দেখা গেল বিভিন্ন জায়গায় পসরা নিয়ে বসতে। যদিও বর্তমানে রয়েছে আকাশছোঁয়া দ্রব্যমূল্য, এই পরিস্থিতিতে প্রত্যেক ব্যবসায়ী আশা করছেন এই বছর হয়তো তাদের উৎপাদিত সামগ্রী অনেকটাই বিক্রি হবে ক্রেতাদের মধ্যে। চৈত্র সংক্রান্তি মানেই মানুষ ব্যস্ত রয়েছে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানকে নিয়ে, যার মধ্যে অন্যতম হলো চড়ক পুজো। শনিবার ঐতিহ্যবাহী চড়ক পুজো অনুষ্ঠিত হলো আগরতলা প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই এই চড়ক পুজোয় অংশগ্রহণ করলেন। একদিকে বর্ষবিদায় আর অন্যদিকে বর্ষবরণের প্রস্তুতি চলছে জোর কদমে। এরই মধ্যে বাঙালির 12 মাসে 13 পার্বণের মতন আরো একটি পার্বণ দরজায় করা আছে। রাত পোহালেই বাসন্তী পুজো। পুজোকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। কুমোরপাড়ায় শিল্পীরা নিজেদের শেষ তুলির টান দিয়ে তৈরি করেছেন মৃন্ময়ী মূর্তিকে। এবারে মায়ের ঘরে যাওয়ার পালা। শনিবার চৈত্র সংক্রান্তির দিনে প্রতিটি কুমোরপাড়াতে দেখা গেল চরম ব্যস্ততা। বনেদি বাড়ির প্রত্যেকেই মাকে ঘরে নেওয়ার জন্য ব্যস্ত হয়েছেন। প্রত্যেকেই মেতে থাকবেন নতুন বছরের সাথে নতুন অনুষ্ঠানকে ঘিরে। বছরের শেষ দিন আজ যে চৈত্র সংক্রান্তি, নতুন বছরকে বরণ করার জন্য সকলেই রীতিমতো অপেক্ষায়। তবে এই চৈত্র সংক্রান্তিতে ধর্মীয় রীতিনীতি এবং শাস্ত্রীয় নাচ গানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো চড়ক গাছ স্থাপন সহ পূজার্চনা। শনিবার চোরাইবাড়িতে ঐতিহ্যবাহী চড়ক পুজো এবং মেলাকে ঘিরে পরিলক্ষিত হলো অগণিত মানুষের ব্যাপক উৎসাহ। ভক্তপ্রাণ মানুষ চিরাচরিত প্রথায় গেরুয়া বসন পরে ধর্মীয় রীতিনীতি মেনে অংশ নেন পুজোয়। মেলাকে ঘিরে পসরা সাজিয়ে হাজির হন বিক্রেতারা। ঐতিহ্যের এই মেলাকে ঘিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তৈরি হন নতুন মেলবন্ধনে। দরজায় করা নাড়ছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। এবছর 7 পর্বের ভোট গ্রহণ হবে দেশ জুড়ে। যদিও বেশ কিছু রাজ্যে এখনো ভোট গ্রহণের প্রার্থী তালিকায় শেষ করেনি রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে উঠে এলো নতুন তথ্য। দিল্লির একটি আসনে প্রার্থী হতে পারেন বামপন্থী ছাত্রনেতা কানাইয়া কুমার। আইসিসি সূত্রে এমনই খবর প্রকাশিত হয়েছে। যদিও জন্মসূত্রে বিহারের বেগুইসারাই হচ্ছে কানাইয়া কুমারের পৈতৃক ভিটে। তবে একসময় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বামপন্থী নেতা কানাইয়া কুমারকে এবার নির্বাচনী মঞ্চে আনতে চাইছে আইসিসি। যদিও এবার দিল্লির 7টি আসনে জোট লড়াইয়ে নামার সিদ্ধান্ত রয়েছে আম আদমি পার্টি এবং কংগ্রেসের। আর সেক্ষেত্রে কানাইয়া কুমার সম্ভবত কংগ্রেসের প্রার্থী হতে পারেন নিউ দিল্লি থেকে। উদয়পুরের গোমতী নদী পাড় সংলগ্ন পশ্চিম চাতালিয়া এলাকায় উদ্ধার হলো মানব কঙ্কাল। শনিবার দুপুরে নদীতে স্নান করতে গিয়ে এলাকাবাসীর নজরে পড়ে কঙ্কালের ভগ্নাশয়। শাড়িতে জড়ানো হাড়ের ভগ্নাংশের সাথে রয়েছে শাখা এবং অন্যান্য কিছু সামগ্রী। নরকঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে যান বিশাল পুলিশ বাহিনী। গোমতী জেলার পুলিশ এসপি নবীন পাঠক জানান, কঙ্কাল অনেক দিনের পুরনো, তবে সেই বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি চালাচ্ছে। বৈঠক চলছে একের পর এক। প্রশাসনের পক্ষ থেকে শনিবার খোয়াই জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে বৈঠকের আয়োজন। সিইও পুনিত আগরওয়ালের পৌরোহিত্যে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের আইজি এস রাও, জেলা নির্বাচনী আধিকারিক তথা খোয়াইয়ের জেলা শাসক চাঁদনী চন্দ্রন, যারা পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশ সুপার ডক্টর রমেশ চন্দ্র এবং অন্যান্য আধিকারিকরা। বৈঠকে ভোটারদের অবগত করেন নিজেদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার জন্য, পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের তরফ থেকে নজরদারিও থাকবে বলে পুনিত আগরওয়াল জানিয়েছেন। গত 3 দিন ধরে সিএনজি শূন্য বিশালগড় পেট্রোল পাম্প। উদয়পুর পেট্রোল পাম্প সিএনজি শূন্য, উদাসীন ছিল দপ্তর, জেনেও না জানার ভান, যার কারণে প্রতিবাদে শনিবার আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধে ক্ষুব্ধ যান চালকদের। ফলে তীব্র যানজটে আটকে পড়েন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। টনক নড়ে প্রশাসনের। অবশেষে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তারা নির্দিষ্ট আশ্বাসে জাতীয় সড়ক মুক্ত হয়। তবে দ্রুত এই সমস্যার সমাধান না হলে নির্বাচনের আগে বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবেন যান চালকরা, এমনটাই হুঁশিয়ারি।
বর্ষবরণের আগে চৈত্র সংক্রান্তিতে বিষাদের সুর। কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন কোনাবন জিএস সংলগ্ন এলাকায় অমর দেবনাথের 3 বছরের শিশুপুত্র সুরজিতের মৃত্যু হলো মাছ চাষের গর্তের জলে ডুবে। খবর পেয়ে খবর জানা যায় বাড়ির আশপাশেই খেলছিল ছোট্ট এক রত্তি সুরজিৎ। দীর্ঘক্ষণ না দেখাতে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। অবশেষে চোখে পড়ে সুরজিতের নিথর দেহ ভেসে উঠেছে মাছের গর্তের জলে। আর্তনাদে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। দ্রুত নিয়ে যাওয়া হয় মধুপুর হাসপাতালে। চিকিৎসকরা জানিয়ে দেন জীবনদীপ নিভে গেছে সুরজিতের। চৈত্র সংক্রান্তির সকালে আগুনে গ্রাসে ভস্মীভূত হলো এক দোকান। ক্ষতিগ্রস্ত হলো আরো 2টি দোকান। ঘটনায় নতুন বাজার থানাধীন এলাকায় এক ব্যক্তি সকালে বাজারে আসার সময় আগুনে লেলিহান শিখা দেখতে পান। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে, কিন্তু দমকল কর্মীরা আসার আগেই আগুনের গ্রাসে পুড়ে যায় দোকানটি। তবে আগুনের শিখায় ক্ষতিগ্রস্ত হয় অপর একটি দোকান। এদিকে ক্ষতিগ্রস্ত 2টি দোকানের মালিক জানান আগুনের ফলে তাদের প্রায় 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন প্রতিটা রাজনৈতিক দলের প্রচার বেড়ে গেছে। ছোট বড় সভা মিছিল সমাবেশ পরিলক্ষিত হচ্ছে রাজ্যের জেলা থেকে মহকুমা সর্বত্রই। তবে সেক্ষেত্রে বাকি উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে বাড়তি উন্মাদনা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে। প্রতিদিন ছোট বড় জনসভাগুলিতে দল ভাঙার হিড়িক অব্যাহত রয়েছে। শনিবার এলাকার বিধায়িকা কল্যাণী সাহা রায়ের হাত ধরে তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্গত 10 নম্বর বুথে অনুষ্ঠিত হলো যোগদান সভা। সভায় 29 পরিবারের 111 জন ভোটার যোগদান বিজেপির পতাকা তলে। অন্যদিকে 12 নম্বর ওয়ার্ড এলাকায় অপর একটি যোগদান সভায় 27 পরিবারের 62 জন ভোটার যোগ দেন বিজেপিতে। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন এলাকার বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা। একদিকে দীর্ঘদিন ধরে এলাকার প্রমিলা বাহিনীদের অভিযোগ, আর অন্যদিকে নির্বাচন দপ্তরের চাপ। উভয়ের জাঁতাকলে পড়ে টনক নড়ল আবগারি দপ্তরের। শনিবার দিন দুপুরে মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে নেশা বিরোধী অভিযান শুরু হলো কাতলামারা বাজারে। অভিযোগ, বাজারে চোলাই মদ বিক্রেতা প্রান্তোষ পাল, আশিস সাহা এবং প্রজেশ রায়ের দোকানে হানা দিয়ে উদ্ধার হলো লক্ষাধিক টাকার বেশি মদ। যদিও মহকুমা শাসক সুভাষ দত্ত জানান লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য অভিযান চালিয়েছে দপ্তর। রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি এবং পরম্পরায় উদযাপিত হয় ধর্মীয় অনুষ্ঠানগুলো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সামিল হন প্রত্যেকেই এই সমস্ত উৎসবে। বাংলা 1430 বঙ্গাব্দের অন্তিম লগ্নে শুক্রবার অনুষ্ঠিত হলো গঙ্গা পুজো। ভদ্র মিস্ত্রিপাড়া এলাকায় উপজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গঙ্গা পুজোর আয়োজন করে শান্তিকালী আশ্রম। পুজোর অঙ্গ হিসাবে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালি। আশ্রমের রঞ্জু দেববর্মার তত্ত্বাবধানে গঙ্গা পুজোকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় জাতি এবং উপজাতিদের মধ্যে। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।